দর্শক সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমরা উপস্থিত হয়েছি আড়াইহাজার উপজেলার পাঁচবাড়িয়া এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন গতকাল রাতে আকস্মিক বিদ্যুতের তারবাহী দুর্ঘটনায় একজন মানুষের ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আমরা সেটা জানাচ্ছি এবং ঘরের যে আসবাবপত্র রয়েছে সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে এবং গ্রামবাসীর সকলের সহযোগিতায় কিন্তু অল্প সময়ের মধ্যে এই কারেন্টের আগুন থেকে যেই ক্ষতি হয়েছে সেটার ক্ষতিটা আরো বেশি বাড়তো, কিন্তু সকলের সহযোগিতায় এটা প্রাথমিকভাবে নিয়ন্ত্রণে আনে। আমরা যার ঘরটা পুড়ে গেছে এবং তার কি মনোভাব সেটা আমরা জানবো। কোন সময়ের ঘটনা? গতকাল গতকাল 8টায়, 8টায়। কিসের মাধ্যমে আগুনটা লাগছে এমনি ধারণা করা যাচ্ছে? কিসের মাধ্যমে লাগবে আমি এটা করতে দেন, এটা খুব সম্ভাবনা এখনো ছিল, বাকি আছিল কারেন্টের, এই যে সম্ভাবনা আর কোনো বুঝি নেই। আমরা দেখলাম ঘরের ভিতরে সকল আসবাবপত্র যা আছে সব একেবারে পুড়ে ছাই হয়ে গেছে। এমনি কত কি পরিমাণ ক্ষতি হতে পারে আপনার ধারণা? না, ক্ষতি সেটা বহুত হয়েছে, সেটা তো আর করে ভালো হতো না। ক্ষতির চাইতে সবচাইতে বড় বিষয়টা হচ্ছে যে রাতের শেষ সময়ে যদি এই আগুনটা লাগতো কিন্তু আরো ভয়াবহ আক্রমণ হতো এবং ভয়াবহ ক্ষতি সাধন হতো। আমরা দেখাচ্ছি যে ঘরের ভিতরে একটা প্রাথমিক গ্রামের যে ঘর, সেই ঘরের ভিতরে যা যা থাকে সব কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে। মানুষ যদি থাকতো তাহলে কিন্তু আরো বেশি দুর্ঘটনার সম্মুখীন হতো। আমরা গ্রামের সকলেই কিন্তু এই ঘরকে রক্ষা করার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে এবং যার যায় সেই বোঝে তার কষ্ট, সেটাই আমরা দেখাচ্ছি এবং দেখতে পাচ্ছেন এই অল্প সময়ের অল্প একটি দুর্ঘটনায় থেকে রক্ষা হয়েছে। ধন্যবাদ সবাইকে।